নমস্কার, ভির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে করব চইয়ের ঝালে চিংড়ি মাছের একটা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এখানে আমি বেশ কিছু বড় বড় চিংড়ি মাছ নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা বড় চইয়ের টুকরো। এটা আমাদের বাড়ির গাছের, শাশুড়ি মা গাছ লাগিয়েছে। দেখুন কি সুন্দর। এই দুটো দিয়ে আজকে রান্নাটা করব। আর এই চইয়ের অনেক উপকার, তবে আমি তেমন জানি না, শাশুড়ি মা খুব ভালো বলতে পারে। আর আপনারা যদি এই চই গাছটা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের বাড়িতে অনেক চই গাছ আছে, আপনাদের একদিন দেখাবো। আর এর কী কী উপকার শাশুড়ি মা বলে দেবে। প্রথমে এই চইটাই কেটে নিচ্ছি। আমি চই আর চিংড়ি মাছটা কেটে নিচ্ছি, আর মা মশলাটা করে দেবে। রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চিংড়ি মাছের এই পেছন দিকে একটা সুতোর মতো অংশ থাকে, এটাকে বের করে নেব। মাছগুলো সব কেটে নিয়েছি, এবারে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দেবো সরষের তেল। এবার চিংড়ি মাছের মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে এই তেলের মধ্যে ভেজে নেব। মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই ফোড়নের জন্য আরও একটু তেল দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ। এলাচ দুটো আমি আগে থেকে ফাটিয়ে দিয়েছি। এবারে দেব 1/2 চামচ মতো গোটা জিরা। এর উপরেই দেব কুচি করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে দেব কেটে রাখা আলু। এই আলুর সঙ্গে দেব কেটে রাখা চই। এর উপরে দেব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার পেঁয়াজের সঙ্গে আলু আর চইটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আলু আর চইটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা তুলে নিচ্ছি।
এবার এর উপরে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটোর উপরে দেব সামান্য একটু লবণ। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা, আর 1 চামচ মতো জিরে বাটা, আর সামান্য একটু শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু মশলা বাটার জল দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। এতে করে চইটাও ভালো করে সেদ্ধ হবে এবং ঝালটা বেরোবে, আর আলুটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নিচ্ছি। মশলাটা কষে দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর আলু চই সবই বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে জল দেব। বলক উঠে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ মতো চিনি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়া। এবারে আবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। চইয়ের ঝালে চিংড়ি মাছের কষা একদম রেডি হয়ে গেছে। এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। রান্নাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। আর এই দেখুন চইটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।